প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 23 নভেম্বর 2021। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেমন আমরা রেডি করছি, এটা আমাদের একটা রুটিন হয়ে দাঁড়ালো যে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি বেসিসে রেডি করছি। বিকজ আমরা এটাকে কনসিডার করছি যে এটা একটা আমাদের জিএস সাবজেক্ট, তো বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশনই রয়েছে যেখানে সায়েন্স টেকনোলজির কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে কিন্তু অনেক মার্কস থাকে ডব্লিউবিসিএসের এক্সামে স্পেশালি। আর আমরা যে শুধু ডব্লিউবিসিএসের কথা বলছি সেটা না, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই থাকে। সো কারেন্ট অ্যাফেয়ার্সকে কিন্তু নেগলেক্ট করলে হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সকে হবে না। এটাকে নেগলেক্ট করলে হবে না, ওকে, হবে না, একদমই হবে না। বাট ইউ হ্যাভ টু বি ভেরি প্রিকশাস, বিকজ এখানে আমরা যা আলোচনা করছি সেটা কিন্তু ডব্লিউবিসিএসের প্যাটার্নে কিন্তু কোন কোন জায়গা থেকে আর কি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমরা একদম বিস্তারিত আলোচনা করছি যাতে করে। আর ডব্লিউবিসিএসের প্যাটার্নটা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু পাল্টাচ্ছে আর কি। প্যাটার্ন in WBCS changing, pattern in WBCS changing, very good, okay। আচ্ছা, শুরু করার আগে দুটো চারটে কথা একবার বলে দিই। চারটে ভিডিও যেটা স্পেশালি মানে মেনশন করার বিষয়, একটা হচ্ছে গিয়ে সচিন স্যার, ওকে, সচিন তেন্ডুলকর আর কি, সচিন তেন্ডুলকর স্যারের কথা বলছি আমি। सचिन तेंदुलकर, पीटी उषा मैम, टाइम बैंक, चार नम्बर হচ্ছে आईएएस आईपीएस ডিএসপি ভিডিও। এই চারটে মোটিভেশনের ভিডিও স্পেশালি তৈরি করা হয়েছে মানে ক্যারিয়ার অ্যান্ড সার্ভিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ফিউচার, ওকে, ইন্সপিরেশন অ্যান্ড মোটিভেশনের জন্য এই চারটে ভিডিও স্পেশালি তৈরি করা হয়েছে যাতে করে আমরা পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম এনার্জি লস না হয়ে যায়। ইভেন আমাদের যদি ছোটো মোটো ক্লার্কশিপ জব হয়, ইভেন আমরা যদি কোম্পানিতে কাজ করি, ইভেন আমরা যদি গ্রুপ সিডিতে পাই ডব্লিউবিসিএস আর কি, তো সেক্ষেত্রে আমাদের নিজেদের হাল না ছাড়ার যে একটা সিদ্ধান্ত থাকবে, সেই চারটে ভিডিও দেখলে মোটামুটি আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। আর এই চারটে ভিডিও আবার হিন্দিতেও করা হয়েছে, বাংলা যদি তোমরা দেখে থাকো হিন্দিতেও দেখতে পারো, কেননা টোটালি আলাদাভাবে করা হয়েছে। এবার সেক্ষেত্রে হয়তো অন্যরকম ওয়ার্ডিং ওখানে ইউজ করা হয়েছে, এটা কিন্তু ডাবিং করা হয়নি, ওকে। তো টোটালি দুটোই আলাদাভাবে করা হয়েছে, নো ডাবিং সিস্টেম হিয়ার। তো ফ্রেন্ডস, ইউ ক্যান গো থ্রু দিস সচিন স্যার তেন্ডুলকর and PT Usha ma'am and time bank and IAS IPS DSP video, motivational and inspiration video, which will be requiring for your preparation in the upcoming examination without losing of any energy, any percentage of energy in your preparation time. So this the 4 videos will be attached in the description box. You can go through if you don't find, and in order to go to any one, you just click in the description box and you will find these 4 videos one by one. And I'll suggest you to just see the video, what is there, what is the message in there, and I think that is going to change your whole life, and your life can take a U-turn, okay, U-turn for future in life, okay, will take a U-turn if you understand the facts and figures, whatever I have said in these 4 videos, that will take a U-turn, okay. Your life is going to take a U-turn. So I'll suggest you to see these 4 videos which will be helpful for your preparation time, okay. তো আমরা বাঙালি, আমাদের এই বাংলার ভূমিতে কিন্তু অনেক ছেলেমেয়ে IAS IPS তো হচ্ছেই, তো সেক্ষেত্রে আমরা এই ছোটো মোটো জব করতে পারবো না, সেটা কিন্তু আমাদের অনেকটা দুর্বলতা। সো আমাদের দুর্বলতাটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু এই দুটো মন্ত্র আমাদের সাথে রাখতে হবে, আই ক্যান ডু ইট, আই উইল ইট।
আমি একটা নতুন ভিডিও বানাবো আবার মোটিভেশনে, সেই আইএস আইপিএস ভিডিও ডিএসপিকে দিয়ে সেখানে একটু মোটিভেশন থাকবে, সেটা হলে আরও বেশি বোধহয় তোমাদের এনার্জি এবং যে এনার্জি স্পৃহা আর কি, পাওয়ার অ্যান্ড mental strength you will getting more and more with this new motivational and inspiration video, which is going to change your thinking and your preparation time. Okay, let's see that new video next time. তো আমরা এটা বলি কেন আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, বিকজ আমি শিবখারি সাহেবের ওই বইটা পড়েছি এবং শিবখারি সাহেবের ওই বইটার ব্যাপারেও কিন্তু আমি একটা মোটিভেশনাল ভিডিও বানিয়েছি যে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে এই দুটো মন্ত্র দিয়ে চেঞ্জ করতে পারলে কিন্তু আমাদের ক্ষেত্রে বাজিমাত হতে পারে। বিকজ উনি ওই বইটাতে লিখেছেন যে তুমি যদি ভাবো যে তুমি জয় করতে পারবে তাহলে পারবে, তুমি যদি ভাবো যে জয় করতে পারবে না তাহলে দুটোই ঠিক। Okay, that means we can change our subconscious mind by saying that I can do it, I'll do it, I can do it, I'll do it, I can do it, I'll do it. বন্ধুরা, তোমাদের এই মন্ত্র তোমাদের জীবনে কাজে আসুক সেই জন্যই আমার এখানে দেওয়া, আর নতুন মোটিভেশন ভিডিও আরও তোমাদের ইন্সপায়ার করবে ভবিষ্যতের প্রিপারেশনের জন্য। ওকে, আর এর সাথে আর দরকার ডেডিকেশন, কনসেন্ট্রেশন অ্যান্ড ডেডিকেশন, কনসেন্ট্রেশন আর হচ্ছে পেশেন্স। এই পেশেন্স জিনিসটা কিন্তু শচীন স্যারের যে 12 ঘন্টা প্র্যাকটিস আর পিটি উষা ম্যামের যে সামার সিজনে বালির উপর দিয়ে দৌড়ানোর যে প্র্যাকটিস, এটা থেকে কিন্তু আমি খুব ভালো করে বুঝেছি যে পেশেন্স রাখতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। আর ইউ হ্যাভ টু মেক ইউর ব্লাড টু সোয়েট, তোমাদের রক্তটাকে তোমাদের ঘামে মানে ঘাম ঝাড়াতে হবে আর কি, মোদ্দা কথা আছে ঘাম ছাড়াতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি যে শচীন স্যার এই যে 12 ঘন্টা প্র্যাকটিস করেছে, সে তো নর্মালি 6 ঘন্টা তো তাকে রোদের মধ্যে প্র্যাকটিস করতে হয়েছে। আর পিটি উষা ম্যামের ব্যাপারে বলা হচ্ছে যে ও বালিতে দৌড়াতেন সামার সিজনে। তো তাহলে আমরা তো ঘরের মধ্যে ফ্যানের তলায় অথবা এসি রুমে অথবা দুটো ফ্যান, একটা মাথার উপরে চলছে আর একটা সাইডে চলছে। আর এখানে আর একটু বলি যে আমাদের মা অথবা আমাদের বাড়িতে যারা রয়েছে তারা কখনো শরবত নিয়ে আসছে, চা নিয়ে আসছে, টি নিয়ে আসছে, কফি নিয়ে আসছে, ফ্যানের নিচে বসে আমাদের শুধু পড়াশোনা, তাহলে আমাদের পড়াশোনা কতটুকু পড়াশোনা আমরা করছি আর কি, হাউ মাচ উই আর স্টাডিং। না আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ করছি বসে বসে, কেউ দেখতে পাচ্ছে না। এটাই ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে বন্ধুরা, এটাই ডিফারেন্স হয়ে দাঁড়াচ্ছে যে আমরা ফ্যানের তলায় বসে, ছাদের তলায় বসে, নো রোদ নো বৃষ্টি, কোনো রোদ বৃষ্টি নেই, বাট উই আর প্রিপেয়ারিং, বাট ডোন্ট নো হোয়াট ইজ প্রিপেয়ারিং। ওকে, তো আমাদের প্রিপারেশনের যে আমাদের যে ফোকাস, সেই ফোকাসটাকে ঠিক করতে হবে, ফোকাসটাকে ঠিক করে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, বলতে বলতে আমরা ইন্টারন্যাশনাল ঢুকছি। দি ইনিশিয়েটিভ কল্ড অকাস ওয়াজ, এটা অকাসটা মানে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া, ইউএস, ইউকে, Australia, UK, US. Okay, Australia, UK, US. AUKUS announced jointly by US President Joe Biden and Prime Minister Boris Johnson of UK and Scott Morrison of Australia. Then virtually by video conferencing, the US, UK and Australia are setting up a trilateral security partnership aimed at confronting China, which will include helping Australia to build a nuclear-powered submarine, a joint plan over the coming 18 months for assembling the new Australian nuclear-powered submarine fleet, which will be built at Adelaide. Okay, the project will make Australia only the 7th country in the world to have a submarine propelled by nuclear reactor. তো এটা বড় মানে ওই যে ট্রায়াঙ্গুলার আর কি, এখানে যদি ইউএস ধরি, এখানে যদি অস্ট্রেলিয়া ধরি, এখানে যদি ইউ ধরি, তাহলে ট্রাইল্যাটারাল এরকম একটা কিছু, যেখানে এই তিনটে চায়নাকে কনফ্রন্ট করার জন্য কিন্তু নতুন করে একটা প্ল্যান মাফিক তারা শুরু করতে চলেছে, যাতে করে নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন 7th কান্ট্রি হিসেবে অস্ট্রেলিয়া দাঁড়াতে পারে, 7th কান্ট্রি হিসেবে অস্ট্রেলিয়া দাঁড়াতে পারে এবং যাতে করে চায়নাকে কনফ্রন্ট করতে পারে। ভেরি গুড, একটা ভেরি গুড আইডিয়া। The government of Germany has sounded an alert over a Delta variant amid a sharp rise in new COVID-19 cases in the country and urged everyone to get vaccinated at the earliest. Official figure confirmed more than 30,000 newly confirmed cases in Germany over past 24 hours. Okay, 24 ঘন্টায় 30,000 লোকের সংক্রমণ, an increase in the bill of 50% compared to the last week and one week ago. The country is
the country is this week expected to pass 1 lakh coronavirus related deaths since the start of the pandemic. So 1 lakh death expected. very মানে খুব খারাপ পরিস্থিতি আর কি জার্মানির ক্ষেত্রে। সো ইট ইজ গোয়িং টু বি গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু অনেক স্ট্রিক্ট অ্যালার্ট নেওয়া হচ্ছে আর কি। যেহেতু তো 24 ঘন্টায় 30,000 সংক্রমণ। President Joe Biden announced Monday that he is nominating Jerome Powell for a second 4-year term as the Federal Reserve chair. মানে ফেডারেল রিজার্ভ হচ্ছে ইউনাইটেড স্টেটসের আর কি সেন্ট্রাল ব্যাংক, যেমন আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো চেয়ারম্যান হিসেবে মানে আরবিআইয়ের গভর্নর আর কি চেয়ার, তো আরবিআইয়ের গভর্নর হিসেবে বলা যেতে পারে। Endorsing Powell's stewardship of the economy through a brutal pandemic recession in which the Fed's ultra low rate policies helped bolster confidence and revitalize the job market. তো উনি ইকোনমিটাকে এতভাবে ধরে রেখেছিলেন যে যার ফলে বলস্টার কনফিডেন্স অ্যান্ড রিভাইটালাইজ দি জব মার্কেট, জব মার্কেটও কিন্তু কোনো রকম কমতি হয়নি আর কি। Biden also said he would nominate the Lavelle Brainerd, the lone Democratic on the Federal Board of Governors and the preferred alternative to Powell among many progressives as vice chair. তো ভাইস চেয়ার হিসাবে লেভেন ব্রেনার্ড মানে আবার পাওয়েলের অল্টারনেটিভ হিসাবে অনেকে রাখা হচ্ছে এই ভদ্রলোককে, লেভেন ব্রেনার্ড। তো আমরা জানি যে জেরোম পাওয়েল ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান আর গভর্নর, যেটা আমরা মানে এখানকার বলি, তো ওখানে চেয়ারম্যান বলা হচ্ছে, চেয়ারে রাখা হয়েছে অনেকে। তো এখানে যে ইউএসের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেটা রিজার্ভ ব্যাঙ্ক, সেটার আমরা নাম জানতে পারলাম আর তার চেয়ারম্যানকে, এবং সে আবার 4-year টার্মসের ক্ষেত্রে নিযুক্ত হতে যাচ্ছে, সেটাও আমরা বুঝলাম। আর তার মানে অল্টারনেটিভ হিসেবে লিওয়ার্ড বেনেট একে রাখা হলো আর কি। Israel began rolling out of COVID-19 vaccines for children aged 5 to 11 on Monday, becoming one of the handful for countries to inculcate children so young as it seeks to ward off another pandemic wave. তো প্যান্ডেমিক ওয়েভকে বাদ দেওয়ার জন্য মানে দূরে তাড়িয়ে দেওয়ার জন্য মানে দেশ থেকে বিদায় করার জন্যে কিন্তু 5 to 11 এদের ভ্যাকসিনেশন শুরু করা হচ্ছে। 5 to 11 এদের ভ্যাকসিনেশন শুরু করা হচ্ছে। এটা একটা ভালো আইডিয়া। তাহলে ইসরায়েল হচ্ছে একটা কান্ট্রি যেটা 5 থেকে 11 বছরের ছেলে মেয়েদের কিন্তু ভ্যাকসিনেশন শুরু করে দেবে, যাতে করে প্যান্ডেমিকটার না ছড়ায়। Resolved. United Nations in the divided world is in the Ban Ki-moon personal account of his decade at the helm of organizing during period of historic turmoil and promise. তো ইউএন যে সেক্রেটারি জেনারেল আগের ছিলেন আর কি গুইত্রেস সাহেবের আগে, উনি হচ্ছেন বান কি মুন। আর ওনার হচ্ছে যে নতুন বুক, সেটা হচ্ছে রিজলভড ইউনাইটেড নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড। এটা হচ্ছে ওনার একটা নতুন বুক, নিউ বুক। তো যেহেতু বান কি মুন সাহেব লিখেছেন, যিনি একজন ইউএন সেক্রেটারি ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রিজলভড ইউনাইটিং নেশনস ইন এ ডিভাইডেড ওয়ার্ল্ড, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, তো আমি এক্ষেত্রে বলি যেগুলো এরকম হাটকে উল্টো পাল্টা টাইপের, সেগুলো বা হাতে লিখে নিয়ে তাকে মনে রাখাটা বড় সহজ। সেটা 2-4 বার দেখলে অটোমেটিক্যালি সেটা মনে থেকে যাবে, বা হাতে বা ডান হাতে যে হতে হোক, খাওয়ার সময় দেখা যেতে পারে, অথবা মানে আমি চা খাচ্ছি সে সময়ও দেখা যেতে পারে, কেননা পেজ তো উল্টি আমরা পড়তে থাকি, তো আমাদের হাতের সামনে নর্মালি থাকবে না। National Commerce Minister Piyush Goyal and US Trade Representative Catherine Tai in a relaunched after 4 years and agreed that the trade policy forum TPF will contribute to the depending the bilateral trade and related by establishing regular and the contract and aimed at resolving trade and the obstacles and the trade of policy forum and agreed to engage on issues which are affecting the trade between the two countries, and the bilateral commerce between India and the US is expected to cross $100 billion this year.
তো এটা বড় একটা অ্যামাউন্ট, $100 billion is not a matter of joke. So it is good relationship with US, so that we are crossing $100 billion per year for the purpose of trade. তো আমরা এটা একটা জিনিস, আরেকটা জিনিস পজিটিভ হতে যাচ্ছে যে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে যদি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারবো। সেটাই আমাদের প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী সাহেবের একমাত্র পেট প্রজেক্ট, মানে খুব বড় পেট প্রজেক্ট বলবো না একমাত্র, বাট অনেকটা বড় পেট প্রজেক্ট আর কি। বিকজ যে সমস্ত কান্ট্রি এক্সপোর্ট বেশি করে যে কোনো জিনিসের ক্ষেত্রে, যদি ইন্ডাস্ট্রিয়ালাইজ এক্সপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আমদানি হতে পারে নিজেদের দেশে। তো এই ট্রেড রিলেশনের ক্ষেত্রে কিন্তু মেক ইন ইন্ডিয়া একটু বড় ধরনের মানে শেয়ার পেতে যাচ্ছে আর কি। After 4 years, relaunched TPF. Under the C-295 aircraft program of the government of India, Airbus Defence and Space has signed a contract with Navratna Defence PSU Bharat Electronic Limited for the manufacturing and the supply of a radar warning receiver RWR and missile approach warning system MAWs. The export order, which is worth $93.15 million, is the biggest receipt till date by BEL. তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বেলের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে যে এত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছে। দি কন্ট্রাক্ট উইথ Airbus Defence and Space is the biggest export order received by the BEL, said Binay Kumar, Katyal, director of the Bengaluru Complex BEL. তো বেলের বর্তমান ডাইরেক্টর যিনি ওখানকার বেঙ্গালুরুর যে বেলের অনেকগুলো অফিস আছে, তো সেক্ষেত্রে ওখানকার অফিসের যে চেয়ারম্যান উনি বলছেন আর কি, ডাইরেক্টর। তো এই দুটো আমাদের একটু মনে রাখতে হবে, রাডার ওয়ার্নিং রিসিভার্স RWR অ্যান্ড মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম। এই দুটোর যে কন্ট্রাক্ট পেয়েছে সেটা হচ্ছে বেল, মানে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, আর এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার মধ্যেই পড়ছে, যেটা জাস্ট আলোচনা করা হলো। আর এটা একটা নবরত্ন কোম্পানি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ক্ষেত্রে এটা একটা বড় ইসের এক্সপোর্ট অর্ডার। ওকে, $93.15 million. Okay, so we expect a good amount of foreign currency to be in by the contractor for exports of different things by the BEL and contract given by Airbus and Space Defence. Very good. Minister of Science and Technology generated Tech New @75 on November 15, 2021 as part of Azadi Ki Amrit Mahotsav. Central government will set up 30 science and technology and innovative STI hubs across country for scheduled tribes by the end of 2022 out of 75 proposed STI hub. তো 75 যেখানে বলা হচ্ছে সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখছি 75 এটা হচ্ছে 75 হচ্ছে আমাদের আজাদি কি অমৃত মহোৎসব যে 75তম বর্ষ আমরা উদযাপন করছি, সেটার মধ্যে এটা পড়ছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি 75 করে আমরা মানে প্রজেক্টেড স্কিম তৈরি করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় মুনাফা হতে পারে আর কি, মানে লাভ হতে পারে দেশের ক্ষেত্রে আর কি। সেটা হচ্ছে কি বলছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন হাব, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনোভেশন হাব। তার মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে বিশেষভাবে মানে উন্নতির দিকে চলতে পারি। বিকজ হাতের যেমন 5টা আঙুল সমান হয় না, তেমনি কিন্তু যে কোনো মানুষ, সে গ্রামে থাকুক আর সে SC হোক, ST হোক, জেনারেল কাস্ট হোক, মানে ওই গৌড়ে পদ্ম ফুল ফোটে সেটা কিন্তু একটা প্রশ্নের বিষয় থেকে যায়। তো যে কোনো মানুষ যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ প্রতিভাবান হয়ে যেতে পারে এবং সে তার মাধ্যমে দেশ কিন্তু অনেক ক্রেডিট পেতে পারে, দেশে অনেক লাভ হতে পারে সেটা আর কি। Government employees in Bihar and the people of the state will take a pledge on the occasion of Prohibition Day on November 26. Okay, that they will not drink alcohol. Chief Minister Nitish Kumar announced that the ban was being strictly enforced in the state and an order had been issued not to release anyone including government employees. মানে যাদের ধরা হবে আর কি। ওকে, তো এখানে আমরা দেখছি গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন বিহার অ্যান্ড দ্য পিপল অফ দি স্টেট উইল টেক অ্যান প্লেজ অন দি অকেশনস অফ দি প্রহিবিশন ডে অন November 26 দ্যাট ডে উইল নট ড্রিঙ্ক মানে অ্যালকোহল আর কি। তো এটা প্রহিবিশন ডে এর মধ্যে একটা প্লেজ নেওয়া হবে বিহারের মানুষ, যে ওখানে এমনিতে আমরা জানি যে বিহারে কিন্তু মদ
মদ বিক্রি, মদ ম্যানুফ্যাকচারিং এগুলো কিন্তু বন্ধ আছে, টোটালি স্টপড। অ্যান্ড এবার 26 নভেম্বর এরা কিন্তু আবার শপথ নেবে যে এরা মদ খাবে না, মদ বিক্রিও করবে না, ম্যানুফ্যাকচারিং তো দূরে থাকে। India's Economics Advisory Council to the Prime Minister Narendra Modi, India's Economic Advisory Council to the Prime Minister Narendra Modi expect the country's growth to range between 7% and 7.5% in the next fiscal year, and that the next budget should have the clear roadmap for the privatizing state-owned assets. तो 7 to 7.5% আর কি, 7 to 7.5% হচ্ছে গিয়ে গ্রোথ হবে, সেটাই কিন্তু প্রজেক্ট করে দিল। আর তার জন্য কিন্তু স্পেশাল রোড ম্যাপ তৈরি করতে হবে যাতে করে ইকোনমি স্পেশালিভাবে বাড়তে পারে, ওকে। নেক্সট স্পেশাল ইয়ার বলতে 2022 to 23 FY, মানে একে বলে FY আর কি, ফাইন্যান্সিয়াল ইয়ার। তো আমরা একটা ভালো ইন্ডিকেশন পাচ্ছি যে নেক্সট বছর থেকে আমাদের ইকোনমি মোটামুটি একটু ভালো পর্যায়ে দাঁড়াতে পারবে। With the theme of driving the next, the Vice President Sri Venkaiah Naidu kicked off the Bengaluru Techno Summit (BTS) এটাকে বলা হচ্ছে in the capital in the virtual presence of the international dignitaries including Scott Morrison, Prime Minister of Australia, and Naftali Bennett, Prime Minister of Israel. The events was also presided by the Thersan Glad, Governor of Karnataka, Basavaraja Bommai, the Chief Minister of Karnataka, and Dr. এটার এইটুকু আর আসেনি, ঠিক আছে, মানে অনেকগুলো ইয়ে ছিল সেই জন্য নেয়নি। While addressing the conclave, VP said that the ultimate goal of the innovation, research and development in the field of technology should be used to uplift the people in the society. তো এই টেকনোলজির ক্ষেত্রে আমরা দেখছি প্রচুর পরিমাণে ইনোভেশনের কাজ চলছে, আর এই টেকনোলজিকে যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের সাধারণ মানুষকে আপলিফট করতে পারে। সেটা কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার সাহেব, প্রেসিডেন্ট, তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু মানে বড় বড় যে আমাদের ব্যক্তিত্ব রয়েছে তারা কিন্তু বলছেন যে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা যত উন্নত করতে পারবো, আমাদের কিন্তু টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের সাধারণ মানুষের কিন্তু সেরকমভাবে উন্নত করতে পারবো। আচ্ছা, other events, an all-party meeting will be convened the day before the upcoming winter sessions in the Parliament on November 28th Sunday. The winter session this year is scheduled to begin on 29th November and will continue till 23 December. All eyes would be on the proposal to repeal the 3 contentions for bill which is expected to approved by the cabinet on Wednesday. মানে আগামীকাল ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করবে, তারপরে পার্লামেন্ট এটাকে পাস করা হবে। তো ওয়াল পার্টি মিটে ডেকে বিষয়ে আলোচনা করার মেন মুদ্রা হতে পারে একটা। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি আছে, HDFC Bank লিমিটেড টুডে অ্যানাউন্সড দ্যাট লঞ্চ অফ সিকিউর ব্যাঙ্কিং কোম্পানি ने মুখ বন্ধ রাখো, ওকে, মানে মুখ বন্ধ রাখো আর কি, মুখ বন্ধ রাখো in a partnership with the Jodhpur Police on the occasions of the International Fraud Awareness Week 14 to 20 November 2020. Move बंद रखो company aims to create awareness on cyber frauds and ways preventing them for frauds. তো মুভ বন্ধ রাখো কার কোন ব্যাংকের, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মুভ বন্ধ রাখো HDFC ব্যাংক, মুভ বন্ধ রাখো HDFC ব্যাংকের তরফ থেকে ইনিশিয়েটিভ। World Antimicrobial Awareness Week in WAAW is celebrated from 18 to the 24 November every year. World Antimicrobial Awareness Week 18 থেকে 24 নভেম্বর every year. The 2021 theme to spread awareness, stop resistance, calls on health stakeholders, policymakers, healthcare providers and the general public and to be antimicrobial resistance awareness champions. Okay. তো এখানে থিমটাকে স্প্রেড অ্যাওয়ারনেস, the theme of the spread awareness, stop resistance. তো সবাইকে বলা হচ্ছে সমস্ত স্টেক হোল্ডার, পলিসি মেকার সবাইকে বলা হচ্ছে যে আমরা অ্যান্টিমাইক্রোবায়াল রেসিস্ট্যান্ট হব।
এটা কিন্তু আমাদের বলা হচ্ছে। তো অ্যান্টি মাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক ফ্রম 18 থেকে 24 নভেম্বর এভরি ইয়ার, এটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে। অ্যান্টি মাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক 18 থেকে 24 নভেম্বর এভরি ইয়ার। Geoff Allardyce, a former Australian first-class cricketer and the administrator, has been nominated the full-time CEO of the ICC after serving in the role of an interim basis for more than 8 months. Allardyce had taken over the role from Manu Swane in March, and when the later suspended based on one of the findings on the cultural review. তো মানু সোয়ানে যিনি ছিলেন তার এগেনস্ট মানে তাকে বাদ দেওয়ার পর অ্যালার্ডিস যিনি ওনাকে আর কি সিইও হিসেবে বসানো হয়েছিল 8 মাস, এবারে ফুল টাইম করে ওনাকে বসানো হচ্ছে আর কি। তখন তো ইন্টারিমই ছিল আর কি, তখন উনি ইন্টারিম ছিলেন, এবার ফুল টাইম করে দেওয়া হলো। তাহলে বর্তমানে সিইও কি অ্যালার্ডিস, উনি কোন দেশের ক্রিকেটার? উনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তো এইটুকু আমাদের যেহেতু সিইও, আর কালকে আমরা দেখেছি যে সৌরভ গাঙ্গুলি আমাদের আইসিসি চেয়ারম্যান। আচ্ছা, লিউইস হ্যামিল্টন put in a faultless drive to win the Sydney's inaugural Sunday's inaugural Qatar Grand Prix and cut Max Verstappen's championship lead to just 8 points. জাস্ট 8 পয়েন্টের মাধ্যমে কি হলো, কাতার গ্র্যান্ড প্রিক্স লিউইস হ্যামিল্টন মানে ইনি হচ্ছেন একদম এখন বর্তমানে টপ র্যাঙ্কিংয়ে চলছেন, যিনি টপ র্যাঙ্কিংয়ে চলছেন আর কি। আচ্ছা, এর সাথে সাথে আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব শেষ হচ্ছে। আমরা আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। এটা কিন্তু আমরা ভুলবো না। এর সাথে আমাদের কী কী লাগবে? এর সাথে আমাদের লাগবে ডেডিকেশন, কনসেন্ট্রেশন, পেশেন্স। ওকে, 3 থেকে 4 বছর। আচ্ছা, 3 থেকে 4 বছর, 3 থেকে 4 বছর আর 16 থেকে 18 বছর কথা আমি বলছি। যে টাইম ব্যাংকের যে ভিডিওর কথা বললাম, টাইম ব্যাংক, ওই ভিডিওটার মধ্যে সমস্ত কিছু বর্ণনা করা আছে। তো তোমরা যদি পারো এই 4টে ভিডিও অবশ্যই দেখে নিও বিফোর গোয়িং টু ইন ডেপথ ভিডিওস, সো দ্যাট ইউ উইল বি চ্যাম্পিয়ন ইন ইউর লাইফ। তো চ্যাম্পিয়ন হতে গেলে আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ম্যান পারফেক্ট বন্ধুরা। আর পারফেকশন will make you fit, will make you fit, or fitness will give you allow to survive. Okay, fitness will allow you to survive, fitness to survive. So Darwin is the survival of the fittest. উনি ওই কথা বলেছেন অনেক দিন আগে। তো এখন দেখো প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন, মানে বেঁচে থাকার জন্য যেমন কম্পিটিশন, যেমন ওই উনি বলেছেন যে যেখানে ওই বা প্রাণী সংরক্ষণ করা হয় আর কি, যে ইয়ে হতে পারে ফরেস্ট রিজার্ভ হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো সেখানে দেখো একে অপরের সাথে কীভাবে সংগ্রামে লিপ্ত হচ্ছে। তো আমরা এখানে যদি কম্পিটিশানে চাকরির ক্ষেত্রে যে আমাদের কত ছেলে মেয়ে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তোমাদের কিন্তু একটু হাটকে পড়াশোনা করতে হবে যাতে করে ইউ বিকাম ফিট, অ্যান্ড ফিট উইল মেক ইউ সার্ভাইভাল ইন দ্য ফিটেস্ট। ওকে, তো এই পর্যন্ত আজকের আলোচনা। বাকি এর বিষয়ে বেশি কিছু বলার নেই আমার। দিস ইজ আপ টু ইউ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আর আমাদের সেম ধরনের কিন্তু ভিডিও হিন্দিতেও থাকে। তোমাদের যদি হিন্দিতে কেউ মনে করো যে হিন্দিটা ফলো করবে, ইউ ক্যান ফলো মি অন হিন্দি চ্যানেল টু। আমাদের হিন্দি চ্যানেলে যে লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশানে প্রত্যেকটাই থাকছে, প্রত্যেকটাই হিন্দি চ্যানেলের ডিসক্রিপশান থাকছে। ইউ ক্যান ফলো মি ইন হিন্দি অলসো, হিন্দি প্লাস ইংলিশ।
হিন্দি অ্যান্ড ইংলিশ, এতদিন আমি বলতে ভুলে গেছি, বাট ডিসক্রিপশানে এটা কিন্তু থাকে, ডিসক্রিপশানে এটা কিন্তু থাকে। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়েল বেঙ্গলি, বেঙ্গলি don't understand Bengali well, and if you want to follow me in English and Hindi, so you can most welcome. And every time I post a videos, the description box will definitely contains Hindi videos, so the same topics, on the same topics, like most current affairs for today's 23rd November is usually same videos in the Hindi channel too, and both side I give alternate a link in the description. If I post the Bengali channel, then I give the link in video as a description, that is Hindi and English, and in Hindi channel I give the description box Bengali channel, so that you can follow me in both, तो बांग्ला यदि अगर आपको बंगाली में थोड़ा बहुत दिक्कत होती है समझने में, और आप हिंदी और इंग्लिश में फॉलो करना चाहते हैं मुझे, यू आर मोस्ट वेलकम। एंड ये लिंक है डिस्क्रिप्शन में रहता है अल्टरनेट में, जैसे इस वीडियो में हिंदी का डिस्क्रिप्शन बॉक्स में हिंदी वाला ये वीडियो का डिस्क्रिप्शन बॉक्स में रहेगा, और बंगाली और हिंदी वाला में बंगाली वाला का डिस्क्रिप्शन बॉक्स में लिंक मिल जाएगा आपको। ओके, तो लिंक तो रहेगा, और आप यू कैन फॉलो मी इन इंग्लिश एंड हिंदी टू। तो যারা বাংলায় ফলো করতে চাও তারা বাংলা ফলো করতে পারো, আর যারা হিন্দিতে আর ইংলিশে করতে চাও তারা অল্টারনেটলি ইউ ক্যান ফলো মি। তো আজকের এই পর্যন্ত ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। সামনের ভিডিওতে দেখা হচ্ছে আবার। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।